আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমলের একটা বিষয় নিয়ে, যে আমল করলে সহজেই জান্নাতে যাওয়া যাবে। আমরা জানি আমরা দুনিয়াতে একসময় থাকবো না, আমাদেরকে মৃত্যুর মাধ্যমে আখেরাতের পথে পাড়ি জমাতেই হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন জান্নাত কামাই করে কবরে যাওয়ার জন্য। তো সেই জান্নাত আমরা কিভাবে অর্জন করতে পারি তার বিভিন্ন দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে দিয়ে গিয়েছেন। সে বিষয়টি নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তো ফাঁকে দিয়ে একটা কথা বলে ফেলাই, সেটা হচ্ছে আমরা দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়া পাওয়ার জন্য যে পরিমাণ শ্রম, ঘাম, মেধা, শক্তি ব্যয় করি, তার 10 ভাগের 1 ভাগও যদি আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ব্যয় করতাম, তাহলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমার আসে সেটা বলছি যে আমরা অতি সহজেই আল্লাহওয়ালা হয়ে যেতে পারতাম। যেমন বর্তমান প্রেক্ষাপটে চলতেছে, নির্বাচন হবে কি হবে না, কেউ চায় কেউ দেয় না। তো এই যে একটা পরিশ্রম, মেহনত, শ্রম, মেধা খাটানো হচ্ছে, এটা শুধুই দুনিয়ার জন্য, এখানে আখেরাতের তেমন কিছুই আমি দেখতেছি না। তো যাই হোক, দুনিয়ার নিয়মে চলবে, আর আমরা দুনিয়ার জমিনে আখেরাতের নিয়মে চলব। এই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আমি আপনাদের সামনে যে আলোচনা করব সেটা আখেরাতমুখী করার জন্য, যে আমলটা করলে আপনার চিরস্থায়ী সুখ হবে। আপনি যদি গোটা পৃথিবীর মালিক হয়ে যান, একসময় এটা শেষ হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ তো এটা তেমন কিছুই না। তো আসল কথায় আসা যাক, সেটা হচ্ছে, তো জান্নাত কামাইয়ের জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। তো ওই জান্নাত কামাই করতে হলে আমল করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের মধ্যে প্রবেশ করো, ইবাদত গুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, আর ইবাদতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করো। তো এই জন্য আমি আপনাদের সামনে কিছু আমল নিয়ে আসছি। তো যে আমলটি করলে এক আমলের মাধ্যমেই আপনার 4টি আমল হয়ে যাবে, 4 ধরনের ফজিলত পাওয়া যাবে। তো ফজিলত 4টাকে বলে নিই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যে আমলের কথা বলবো, আমলটা আমরা অনেকেই করি, শুধু একটু সিস্টেম অনুযায়ী করব, ইনশাল্লাহ 4 ধরনের ফজিলত পেয়ে যাব। প্রথম ফজিলত হচ্ছে, এই আমলটা করলে নবীজি বলেছেন অবশ্যই তাকে জান্নাত দান করা হবে। 2 নম্বর ফজিলত হচ্ছে, ওই আমলের সাথে একটু অতিরিক্ত আমল করলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। 3 নম্বর ফজিলত হচ্ছে, সেই আমলটা করলে ধনীরা দান করে যে পরিমাণ সওয়াব পাবে, দরিদ্ররা এই আমলের মাধ্যমে ওই পরিমাণ সওয়াবের মালিক হবে। 4 নম্বর ফজিলত হচ্ছে, সারাদিনের কষ্ট, ক্লান্তি, ক্লেশ এটা আল্লাহ ওই আমলের মাধ্যমে দূর করে দিবেন। পাশাপাশি একজন খাদেম, একজন মনিবের বাধ্যগত হলে সারা জীবনের যে উপকার হয়, এর চেয়েও বেশি লাভবান ওই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিবেন। এবার আসা যাক, যেভাবে আমল করলে মরার পরে নবীজি বলেছেন জান্নাত পাবে। প্রথম সেই আমলটার কথা বলি। এই আমলের যে হাদিসটা আছে, সেই হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 94 নম্বর পৃষ্ঠার মধ্যে। তো এখানে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাসলাতানি লা ইহসিহিমা রাজুলুম মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। যে এমন 2টি আমল আছে, যে 2টি আমল কোনো মুসলমান ব্যক্তি যদি করে, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। আমলটি হচ্ছে, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সলাতিন সালাসান ওয়া সালাসিনা। আমলটা শুরু হয়ে গেল, যেটা আমরা করি সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, যদি 5 ওয়াক্ত নামাজের পরে সে পড়বে 33 বার সুবহানাল্লাহ, ইউসাব্বিহুল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ এটা পড়বে, ফি দুবুরি কুল্লি সলাতিন প্রত্যেক নামাজের পরে, সালাসান ওয়া সালাসিনা 33 বার। এটা কিন্তু আমরা পড়ি। আজকে আমলটা ভালো করে শোনেন, জীবনে বড় কাজে আসবে। এরপরে হচ্ছে ওয়াহমাদুহু সালাসান ওয়া সালাসিনা, এবং আল্লাহ পাকের প্রশংসা তথা আলহামদুলিল্লাহ এটা পড়বে 33 বার। ওয়ায়ুকাব্বিরুহু আরবাআন ওয়া সালাসিন, এবং 34 বার পড়বে আল্লাহু আকবার। এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা 5 ওয়াক্ত নামাজের পরে। ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 10,
দ্বিতীয় নাম্বার হচ্ছে যে দুইটি আমলের দ্বিতীয় নাম্বার যেটা করলে জান্নাতে যাবে সেটা হচ্ছে ইনদা মানামিহি, অর্থাৎ ঘুমের আগে, ঘুমের সময়ে 10 বার পড়বে সুবহানাল্লাহ, ওয়া আহমাদুহু আশরান, এবং 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু আশরান, এবং 10 বার পড়বে আল্লাহু আকবার। এই আমলটা করলে, অর্থাৎ নামাজের পরে 33, 33, 34 বার তাসবিহ পড়বে এবং ঘুমানোর আগে 10 বার করে এই তাসবিহগুলি পড়বে। নবীজি বলেন ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। আবারও বলছি, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 94 নম্বর পৃষ্ঠায় হাদিস, তহরাত অধ্যায় উল্লেখ করা হয়েছে, সালাত অধ্যায় উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় নাম্বার আমল, যে আমলটা করলে, এই আমলের সাথেই যে আমলটা করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসটা বর্ণনা করেছেন নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস পড়বেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম জানবেন না, সেটা তো হতেই পারে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, দ্বিতীয় নাম্বার আমল মনে রাখবেন, যে আমলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমলটা আগেরটার সাথে মিল আছে, এই জন্য এর সাথে খালি অ্যাডজাস্ট করে নেবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে, দুবুরি কুল্লি সালাত বলতে এখানে কুল্লি সালাত 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ, ওয়া হামিদাল্লাহ 33, এবং আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, ওয়া কাব্বারাল্লাহ 33, এবং আল্লাহু আকবার বলে 33 বার, ফাতিলকা 99, তো এর মাধ্যমে 3 33 99 বার হয়। ও ক্বালা তামামাল মিআতি, আর 100 বার পূর্ণ করার ক্ষেত্রে পড়বে, মানে এই দোয়াটার মাধ্যমে 100 পূর্ণ হবে। এই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বার এই দোয়াটা পড়বে, তো লাভ কী হবে? গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। হাদিসটি হচ্ছে সহিহুল জামের 6286 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 597 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। তাহলে দ্বিতীয় আমল কি? জীবনের গুনাহ মাফের জন্য প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর এ হলো 99 বার, আর 100তম বারে মানে অর্থাৎ একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, সেটা যদি পৃথিবীর সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল, আমি পরবর্তীতে সবগুলো আমল একসাথে বলে দেবো, একবারে পড়বেন, আর নিয়ত থাকবে 4টা, ইনশাআল্লাহ 4টা ফজিলত পাবেন। এই হলো দ্বিতীয় নাম্বার ফজিলত। তৃতীয় নাম্বার ফজিলত হচ্ছে, বলছিলাম যে যারা দান করে বেশি সওয়াব অর্জন করে, ধনী মানুষ, আর দরিদ্ররা দান করতে পারে না, তো দরিদ্ররা যদি এই আমলটা করে তাহলে ওরা লক্ষ লক্ষ টাকা দান করে যে সওয়াব পাবে, দরিদ্ররা এই আমলের মাধ্যমে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 94 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 410। হাদিসের বর্ণনাকারী নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, জা আল ফুকারাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরিদ্র কয়েকজন সাহাবী আসলেন। ফাকালু, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাল আগনিয়া ইউসাল্লুনা কামা নুসাল্লি। আয়েশা একটা অভিযোগ করলেন আর কি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেভাবে নামাজ পড়ি ধনী সাহাবীরা তো ওইভাবেই নামাজ পড়ে, ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, এবং আমরা যেভাবে রোজা রাখি তারা সেভাবে রোজাও রাখে, কিন্তু সমস্যা হইলো ওয়ালাহুম আমওয়ালুম, তাদের তো অনেক ধনসম্পদ আছে, ইউতিকুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা, তারা গোলাম ক্রয় করে আজাদ করে দেয়, সেখানে সওয়াব পায়, ওয়া ইয়াতাসাদ্দাকুনা, তারা দান খয়রাত করে, দান খয়রাতের সওয়াব পায়। তো আমাদের তো টাকা পয়সা নেই, আমরা দান খয়রাত করতে পারি না, তো এই দিক দিয়ে আমরা সওয়াবের ক্ষেত্রে অনেক পিছনে পড়ে রয়েছি, আমরা কি করতে পারি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে
তাদেরকে বললেন, একটা আমল শিখাই দিলেন যে ফাইদা সল্লাইতুম ফাকুলু, যখন তোমরা নামাজ পড়বা এরপরে তোমরা বলবা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা পড়বা সুবহানাল্লাহি সালাসান ওয়া সালাসিনা মাররাতান, 33 বার সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহি সালাসান ওয়া সালাসিনা মাররা, এবং 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আরবাআন ওয়া সালাসিনা মাররা, এবং 34 বার পড়বা আল্লাহু আকবার। এরপরে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ 10 মাররাত, এই 100 বার তাসবির পড়ে 10 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বলছি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এরপরে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই আমলটা যখন করবা ফা ইন্নাকুম তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, তো নেকের দিক দিয়ে দান খয়রাত করে যারা তোমাদের অগ্রে চলে গেছে এই আমলের মাধ্যমে তোমরা তাদের সময় পর্যায়ে পৌঁছতে পারবা। ওয়ালা ইয়াসবিকুকুম মান বা'দাকুম, এবং তোমাদের পরে যারা আসবে তারা আর তোমাদের পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ আমল করে করে তোমরা তো অনেক অগ্রসর হয়ে যাবে। তো এখানে ওই তাসবির সাথে এটা হচ্ছে তৃতীয় আমল, যে আমলটি করলে দরিদ্ররা ধনীদের সমান সওয়াব পাবে দান খয়রাত করা ছাড়া। লক্ষ কোটি টাকা দান করতে পারে, আপনার এই আমল থাকবে, বাস আপনি ওই পর্যন্ত পৌঁছে যাবেন। এটা হচ্ছে তৃতীয় নাম্বার আমল, বিষয়টা মনে রাখবেন। চতুর্থ নাম্বার আমল হচ্ছে, আপনারা জানেন আম্মা জানায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমের জন্য গিয়েছিলেন নবীজির দরবারে, পাইছেন না, নবীজি মজলিসে ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে আসলেন, আম্মাজান গনিমতের মাল আসছে, অনেক খাদেম আসছে, আমি তো কাজ করতে করতে হাতের মধ্যে ছোসা পড়ে গেছে, পাঁচের মধ্যে দাগ পড়ে গেছে, সুতরাং আমার একজন খাদেম হলে ভালো হয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থেকে দেখছেন তার মেয়ে আসছিল, কিন্তু যে কোনো কারণে কথা বলতে পারে নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন এই কারণে আসছিল, তো নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন, দুইজনের মাঝখানে বসলেন, ইতিহাস আপনাদের জানা আছে। তখন বললেন, শোনো মা, আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যে আমলটা করলে এটা তোমার খাদেমের চেয়ে উত্তম হবে, সারাদিনের ক্লান্তিও কী হবে, দূর হবে। একজন খাদেম সারাদিন তোমার খেদমত, তুমি যেভাবে চাও সেভাবেই তোমার খাদেম তোমার খেদমত করে, এটা তোমার যেমন উপকার হবে, তাসবিটা তার চেয়ে, আমলটা তার চেয়ে বেশি উপকার হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে আব্বাজান আপনি বলে দেন। নবীজি বললেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবা, এটা তোমার খাদেমের চেয়ে অনেক উত্তম হবে, অনেক দামি হবে। তাহলে আমরা 4টি আমল পাইলাম এই তাসবির মাধ্যমে। হ্যাঁ, তো বারবার বললে ভিডিও লম্বা হয়ে যাবে, আবার লুট করতে এমবি যাব, বুঝেন নাই, এত তর্মা করা যাবে না। যদি না বুঝে থাকেন শুরু থেকে আবার ভিডিওটা দেখবেন, দেখে লিখে রাখবেন। হ্যাঁ, এত সুবিধা তালাশ করলে তো আর হইতো না। হ্যাঁ, বুঝেননি, নিজেদের মধ্যে কিছু কথা কইলাম আর কি। তাহলে এই 4টি আমল তাসবির মাধ্যমে। এবার 4টি আমল একসাথে একই নিয়তে আপনি ইনশাল্লাহ যদি করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে ওই পরিমাণ ফজিলত দিবেন। এবার আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এবং শোয়ার আগে আমলটা এইভাবে করতে পারি। তো 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি করব, প্রথমে তো আপনারা জানেন যে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার এবং 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি জানা থাকলে পাঠ করবেন, জানা থাকলে শিখে নেবেন। কত কিছু তো জীবনে শিখলেন, আয়াতুল কুরসি এটা শিখে নিন, কষ্ট হইলেও। নবীজি বলছেন 5 ওয়াক্ত ফরজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসির আমল করে, তার আর তার জান্নাতের মধ্যে পর্দা হচ্ছে মৃত্যু, অর্থাৎ মরবে আর জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। এরপরে আরও হাদিসের মধ্যে দোয়া আছে যেগুলো পড়ার এগুলো পড়বেন। এরপরে আপনি তাসবিহগুলি পড়বেন। ফরজ নামাজের পরে যদি পড়েন আলহামদুলিল্লাহ, ফরজ নামাজের পরেই পড়লে সবচেয়ে ভালো। বাকি যদি নামাজ শেষ করে পড়েন, তাড়াহুড়া থাকে, তা নামাজ শেষ করেও, মানে জোহরের সব নামাজ শেষ করে পরে আপনি পড়তে পারবেন, উলামায়ে কেরাম বলছেন আর কি। তাহলে আমলের সিরিয়ালটা বলে দিই। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। 34-এর মধ্যে আল্লাহু আকবার 33 বারও কিন্তু আছে, তো 33 বারও হবে, 34 বারও হবে, তো 100 হয়ে গেল। এরপরে জীবনের গুনাহ মাফের জন্য যে আমলটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটাও আপনি পড়ে নেবেন। তাহলে জীবনের গুনাহ মাফের আমলটা এখানে হয়ে গেল। 34 বারের তসবিটাও কিন্তু হয়ে গেল। তৃতীয় নাম্বার হচ্ছে, এরপরে আপনি 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটাও পড়ে নেবেন।
তাহলে এখানে 4টা আমল হয়ে গেল। ঘুমানোর সময় ওই জান্নাতে যাওয়ার জন্য যে আমলের জন্য একটা শর্ত হচ্ছে, ঘুমানোর সময় আপনার 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবারের কথা আসছে হাদিসের মধ্যে, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 94 নম্বর পৃষ্ঠায়। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে আসে 33, 34 বারের কথা। তো আপনি যদি ওই তসবিহে ফাতেমি যেটা আছে ওটা যদি পড়েন ঘুমানোর আগে, তাহলে 10 বারের আমলও ওই 33 বারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই নিয়তে আপনি 33 বার সুবহানাল্লাহ পড়বেন ঘুমানোর আগে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন, তাহলে ঘুমার আগে 2টা আমল একসাথে হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বা 5 ওয়াক্ত নামাজের পরে আমল করি, ঘুমানোর আগে আমল করি, 1 নাম্বার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 2 নাম্বার অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, 3 নাম্বার ধনীরা দান খয়রাত করে যে পরিমাণ সওয়াব পাইব সওয়াব পাবো ইনশাল্লাহ। এবং একজন গোলাম সারা জীবন মানে আমার সারা দিন সারা রাতে দিনে খেদমত করলে আমার সংসারের আমার জন্য যে উপকার হবে এর চেয়ে বেশি উপকারও হবে, এর চেয়ে বেশি ফায়দা হবে ওই তাসবির মাধ্যমে। তো শেষ কথা হচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাসবিহগুলির শুদ্ধ উচ্চারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হাটা ভিতর থেকে, হা লম্বা, এরপরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুবহানাল্লাহ বলার পরে শেষে হা আছে, হার উচ্চারণটা সঠিক হতে হবে। সুবহানাল্লাহ শেষে হায়ের উচ্চারণ হতে হবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অক্ষ করে 3 আলিফ লম্বা হয় মধ্যে, আর যেটা আপনাদের জানা আছে কমপক্ষে 1 থেকে 2 আলিফ আপনি লম্বা করবেন। এরপরে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার ক্ষেত্রে রা উচ্চারণ না করলে আল্লাহু আকবা বলে যদি কেউ থেমে যায়, এটা যেমন শুদ্ধ উচ্চারণ হইল না, তো ঠিক সুবহানাল্লাহ 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 কয়ে গেলে ওর শুদ্ধ উচ্চারণ হবে না, কারণ শেষের হাটা বাদ পড়ে যাচ্ছে, এজন্য শ্বাস ছাড়তে হবে, হা উচ্চারণ করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ আকাশ জমিন ভরে আপনার আমল নামে সওয়াব দিও, মাংনায় দিয়ে আলবো। শুদ্ধ করে উচ্চারণ করে মোহব্বতের সাথে বিশুদ্ধ হয়ে পড়তে হবে না, একটু সময় নিয়ে পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাটা উচ্চারণ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শেষের হা অক্ষ হতে হবে। হ্যাঁ, এরপরে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম না, লা বেশি করে টানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও টানতে হবে। তো শুদ্ধ উচ্চারণ এবং সঠিকভাবে পড়া, দিল থেকে পড়া, এই বিশ্বাস নিয়ে পড়া যে আল্লাহ আমাকে এটা দিবেনই ইনশাল্লাহ। তো এইভাবে ইনশাল্লাহ আমরা যদি আমলের মাধ্যমে আমাদের জিন্দেগি সাজাতে পারি, ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে মানে মরার পর থেকে ইনশাল্লাহ আর ধরা খেতে হবে না, আশা করা যায় ইনশাল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তো যেভাবে আমল করে কবরে গেলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, সেভাবে তো আমল আমরা করতে পারবো না, বাকি চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা, বাকির জন্য ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের উপযুক্ত হওয়ার মতো আমল করা যাবে না, জান্নাতে যারা যাবে তাদের মতো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং যারা শুনছেন দেখছেন তাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।